সৃষ্টি জগতের কোনো পদার্থই তোমার নিকট তোমার নিজের শরীর অপেক্ষা অধিকতর নিকটবর্তী নয়। এমন তো অবস্থায়ও যদি তুমি নিজের পরিচয় লাভে অক্ষম হও, তবে অন্য পদার্থের পরিচয় কিরূপে লাভ করবে? এর জবাবে হয়তো তুমি বলবে, আমি তো আমাকে বেশ চিনি। আমি বলি, এরূপ ধারণা তোমার নিকট তোমার নিতান্তই ভুল। নিজের প্রসঙ্গে এরূপ মোটামুটি জ্ঞান লাভ কখনোই মহান আল্লাহকে চেনা চাবি বা উপায় হতে পারে না। কেননা এরূপ জ্ঞান তো নিজ সম্পর্কে পশুদেরও রয়েছে। যদ্রূপ তুমি নিজের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ সমূহ যথা হাত পা, মুখ, মাথা, মাংসপেশি ইত্যাদি চিনে থাকো এবং তোমার অভ্যন্তরীণ অবস্থা কিছু কিছু উপলব্ধি করে থাকো, যেমন ক্ষুধা হলে আহার করা, বোধ হলে আক্রমণ করা, পশুরাও তদ্রূপ করে থাকে। এই ধরনের জ্ঞানী সকল পশুই তোমার সমকক্ষ। সুতরাং স্বীয় স্বরূপ এবং অবস্থান অনুসন্ধান করা তোমার কর্তব্য। তুমি কে, কোথা থেকে এসেছো, কোথায় যাবে, এই পৃথিবী তোমার সত্যিকারের সৌভাগ্য কি এবং কিসে নিহিত রয়েছে, তোমার প্রকৃত দুর্ভাগ্য কি এবং কিসের মধ্যে তা লুকিয়ে আছে। বর্তমানে তোমার মধ্যে যেসব স্বভাবের সমাবেশ পরিলক্ষিত হচ্ছে তার কতগুলো ইতর প্রাণী ও হিংস্র জন্তু স্বভাবের, কতগুলো শয়তান ও চিত্তের, আর কতগুলো ফেরেশতা তুল্য। তোমার অনুসন্ধান করা উচিত বর্তমান স্বভাবের পরিপ্রেক্ষিতে তুমি তাদের মধ্যে কোন জাতীয় এবং তোমার মূলতত্ত্ব কি। আর তোমার অভ্যন্তরে উপযুক্ত স্বভাবগুলোর মধ্যে কোনগুলো তুমি অপর জাতি থেকে পাবে না। কিসে তোমার দুর্ভাগ্য তাও তুমি জানতে পারবে না। মোট কথা, এগুলো সম্পর্কে ধারণা না থাকলে তুমি তোমার সঠিক পথ চিনতে পারবে না।